নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টে পরিবেশের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। প্রথম টপিকে দেখে নাও, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়টি? 5টি। প্রথম প্রশ্ন কি বলছে? বলছে কাঁধ থেকে কোনোই পর্যন্ত হাড়টির নাম হলো কি? উত্তর হলো হিউমেরাস। ক্ষয়ের প্রশ্নটি হলো একটি মেরুদণ্ডী প্রাণী হলো? উত্তর হলো মাছ। মেরুদণ্ডী মানে কি? যাদের শিকদাঁড়া আছে তাদের আমরা কি বলি? মেরুদণ্ডী প্রাণী বলি। চলো গয়ের প্রশ্নটা দেখো, বলছে ত্বকে ক্যান্সার হওয়ার কারণ হলো? উত্তর হলো অতি বেগুনি রশ্মি। ঘয়ের প্রশ্নটি হলো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? উত্তর হলো 8 মিনিট। ইংয়ের প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো? উত্তর হলো কয়লা। ছয়ের প্রশ্নটি হলো একটি বিলুপ্ত প্রায় মাছ হলো? উত্তর হলো খোলসে, বা তুমি ন্যাদোষও বলতে পারো। 2 নম্বর টপিক হলো শূন্যস্থান পূরণ করো। কয়টি? 5টি। কয়ের প্রশ্নটি হলো ওআরএস তৈরিতে জল, চিনি ও ড্যাশ প্রয়োজন? উত্তর হলো নুন। ক্ষয়ের প্রশ্নটি হলো যক্ষ্মার রোগ প্রতিরোধের জন্য ড্যাশ টিকা দেওয়া হয়? উত্তর হলো BCG টিকা দেওয়া হয়। গয়ের প্রশ্নটি হলো ড্যাশ হলো একটি সামাজিক পতঙ্গ? উত্তর হলো পিঁপড়ে, মৌমাছি। ঘয়ের প্রশ্নটি হলো মাটি উর্বর করতে সাহায্য করে ড্যাশ? উত্তর হলো কেঁচো। ইংয়ের প্রশ্নটি হলো টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ড্যাশ? উত্তর হবে গ্যালিলিও। চয়ের প্রশ্নটি হলো গাছের ডাল থেকে ঝুলে থাকা শিকড়কে ড্যাশ বলে? উত্তর হলো ঝুড়ি বলে। 3 নম্বর টপিকে কি বলছে কেন? বলছে এক কথায় উত্তর দাও। কয়টি? 5টি। চলো প্রথম প্রশ্ন হলো, কয়ের প্রশ্নটি হলো মানুষের শরীরের বর্ম কোনটি? উত্তর হলো ত্বক বা চামড়া। ক্ষয়ের প্রশ্নটি হলো টেথোস্কোপ কে আবিষ্কার করেন? উত্তর হলো রেনে লিনেক। গয়ের প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোথায় তৈল শোধনাগার আছে? উত্তর হলো হলদিয়ায়। ঘয়ের প্রশ্নটি হলো সুন্দরবনের একটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম লেখো? উত্তর হলো সুন্দরী। ইংয়ের প্রশ্নটি হলো জোয়ার ভাটা কেন হয়? উত্তর হলো চাঁদ ও সূর্যের আকর্ষণে। চয়ের প্রশ্নটি হলো পরিবেশ বন্ধু একটি যানের নাম লেখো? উত্তর হলো সাইকেল। 4 নম্বরটা পেয়ে কি বলছে? বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। কয়টি? 3টি। এক একটি প্রশ্নের মান কত করে? 2 করে। চলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলছে? কয়ের প্রশ্নটি হলো জল দূষণের 2টি কারণ লেখো? উত্তর কি বলছে? দেখো, বলছে কলকারখানা দূষিত রাসায়নিক বর্জ্য জলে মিশালে জল দূষিত হয়। 2 নম্বর হলো জমিতে ব্যবহৃত কীটনাশক বৃষ্টির জলে ধুয়ে পুকুর বা নদীতে মিশলে সেখানেও কি হয়? জল দূষিত হয়। ক্ষয়ের প্রশ্নটি হলো হারভেস্টার মেশিনের সাহায্যে কি কি কাজ করা হয়? উত্তর হলো হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটা, ঝাড়া, খড় থেকে ধান আলাদা করা কাজ খুব দ্রুত করা যায়। গয়ের প্রশ্নটি হলো নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হলো যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট এবং সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা। ঘয়ের প্রশ্নটি হলো চামড়ার কাজ কি কি? উত্তর হলো চামড়া শরীরের ভেতরের অঙ্গগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। 5 নম্বর টপিক হলো বড় প্রশ্নের উত্তর দাও। এখানে 3টে প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে। এক একটি প্রশ্নের মান কত করে? 3 করে। চলো প্রথম প্রশ্নে কি বলছে? বলছে অরণ্য সংরক্ষণে 3টি উপায় লেখো। চলো দেখে নাও। উত্তরে কি বলছে? বলছে 1, বলছে গাছ কাটা বন্ধ করতে হবে। 2, বেশি করে নতুন গাছ লাগাতে হবে বা বন সৃজন করতে হবে। 3, বনে চোরা শিকারি ও আগুনের দাবানল থেকে গাছকে রক্ষা করতে হবে। ক্ষয়ের প্রশ্নটি হলো মাটির উর্বরতা নষ্ট হয় কেন? উত্তরে কি বলছে? বলছে প্লাস্টিক জাতীয় জিনিস মাটিতে মিশলে, জমিতে ও রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে এবং উপরের স্তরের উর্বর মাটি ধুয়ে গেলে মাটির উর্বরতা নষ্ট হয়। গয়ের প্রশ্নটি হলো বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? উত্তরে কি বলছে? বলছে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ জরুরি। কোনো একটি প্রাণী বিলুপ্ত হয়ে গেলে খাদ্য শৃঙ্খলের বিঘ্ন ঘটে, যার প্রভাব শেষ পর্যন্ত মানুষের উপর এসে পড়ে। ঘয়ের প্রশ্নটি হলো বৃষ্টির জল সংরক্ষণের সুবিধাগুলি আলোচনা করো। উত্তরে কি বলছে? বৃষ্টির জল সংরক্ষণ করলে ভূগর্ভস্থ জলের উপর চাপ কমে যায়। এই জল দিয়ে চাষবাস, বাগানের কাজ এবং ঘর মোছার মতো কাজও করা যায়।
এছাড়া খরার সময় এই জল সংকট মেটাতে সাহায্য করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। ভিডিওটাকে একটা লাইক করো এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।